flashback. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই তো সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছে আমার পার্সেলটা রিসিভ করলাম। আর পার্সেলে দেখতেই পাচ্ছেন কিছু মেকআপ আইটেম আমি অর্ডার করেছিলাম, আমার কিছু টুকটাক জিনিস দরকার ছিল সেগুলোই। তো এই তো পার্সেলগুলো চেক করে ভালো করে দেখে দেখে নিচ্ছিলাম। তো পার্সেল দেখার পরই আমি নাস্তা খেতে বসে যাব, কারণ আজকে একটা প্রোগ্রামে যেতে হবে। আর প্রোগ্রামটা হলো আমার একমাত্র চাচাতো বোনের বিয়ে। তো ওর বিয়েতে যেহেতু যাব, আর খুব ঠান্ডা শীতের মধ্যে, তো এই তো নাস্তা টাস্তা খেয়ে মোটামুটি একটু রান্না টান্না করে, যেহেতু হলুদের প্রোগ্রাম ছিল রাতে, তো সন্ধ্যার দিকে আমি তো মেহেদি দিতে বসে গেলাম। আর এই মেহেদিগুলো তো জানিনি কি সিস্টেম, 5 মিনিটেই রং হয়ে যায়। তো যাই হোক, মেহেদি টেহেদি দিয়ে তারপরে খুব দ্রুত আমি রেডি হয়ে গেলাম। আর এই তো রেডিমেডি হয়ে বাস আমি এবার চলে যাব হলুদের প্রোগ্রামে। তো এই তো কিছুক্ষণ বসার পরেই হলুদের স্টেজে সবাই একে একে করে নিয়ে আসছিল ডালাগুলো, যেগুলো হলুদের স্টেজে গুছানো হবে। আর এই তো এখন বউ এন্ট্রি নিবে, আমরা আসলে বংশে দুইটাই বোন, আমার চাচাতো বোন আর আমি। তো যাই হোক, আমার বড় চাচার মেয়ে, তো এখন ওর বিয়ে হচ্ছে, কারণ ও আমার বড় চাচার মেয়ে হলে আমার বয়সে অনেক ছোট। তো যাই হোক, এই তো বউরা যেরকম করে এখনকার বিয়েতে, তো বউরা হলুদের স্টেজে যাওয়ার আগে অনেক নাচানাচি করে, তো সেইভাবেই। আর এই তো দেখেন ফাইনালি স্টেজটা সাজানো হয়েছে। এখানে অনেক অনেক খাবার ছিল, একটা একটা করে দেখানোর মতো অবস্থা নাই, একবারই দেখিয়ে দিলাম। এই তো আমার বড় চাচি আর আমার ফুপু বসেছিল হলুদ দেওয়ার জন্য। তো এই তো একে একে সবাই হলুদ দিচ্ছিল, আর আমি যতটুকু পেরেছি শ্যুট করেছি, কারণ আমার অবস্থা খুবই খারাপ ছিল। আমি বাইরেই বসা ছিলাম, কারণ স্পিকারের সামনে আমি বসতে পারি না, কারণ আমার হার্টের প্রবলেম আছে, যার কারণে আমি অতিরিক্ত সাউন্ড সহ্য করতে পারি না। তো যাই হোক, আমি ওখানে বসেছিলাম। আর এই তো আমার ছেলেকে বললাম তুমি একটু একটু করে শ্যুট করো, বাচ্চা মানুষ, ও যেমন তেমন করে শ্যুট করেছে, ওইভাবে করেই শ্যুট হয়েছে। তো যাই হোক, এই তো এখন সব কিছু গুছিয়ে টুছিয়ে এখানে সাজানো হবে। আর এই তো হলুদে সবাই এখন হলুদের প্রোগ্রামটা শুরু করবে। আর আসলে হয় কি, কোনো প্রোগ্রামে যাওয়ার আগে সবসময় একটা জিনিস ঘটে আমার সাথে, সেটা হলো আমার হাজব্যান্ড কোনো প্রোগ্রামে যাওয়ার আগে আমার সাথে ঝগড়া লাগাবেই, তার একটা না একটা কিছু নিয়ে কথা বাড়াবাড়ি কাটাকাটি হয়। তো যার কারণে আমার মনটাও ভীষণ খারাপ থাকে। কোনো প্রোগ্রামে গেলে আমি আসলে মন খুলে কোনো কিছু করতে পারি না। আর সবসময় আমি চিন্তা করি যে আমি ওনার সাথে আর যাবো না, কিন্তু স্বামীকে রেখে তো আর কোথাও যাওয়া সম্ভব না। তো অ্যাজ ইউজুয়াল যাওয়া হয়, আর উনিও বলে কিছু করবে না, আবার ওইরকম শুরু হয়ে যায়। তো যাই হোক, ওই তো হলুদ টুলুদ সব কিছু দেওয়া শেষ। এখন হলুদের পর এই তো বউ নাচানাচি করতেছে। আর এখানে সবাই আমরা নিজেরা, আমার সব কাজিনরা, এই তো সবাই নাচানাচি করতেছে, সবাই দেখতেছিল বসে বসে। তো এটা ছিল আমার ভাস্তি। তো আসলে সব আমাদের নিজেদের লোক, নিজেরাই সব কিছু করতেছি। আর ওর জাস্ট 2টা ফ্রেন্ড ছিল, মেয়ে ফ্রেন্ড, ওরাও নাচছিল খুব সুন্দর করে। তো এই ছিল হলুদ। আসলে হলুদের প্রোগ্রামে বেশি মজা করা হয়, কারণ হলুদের প্রোগ্রামে সব কিছু করা হয়, হইচই আনন্দ উল্লাস। তো এই তো সবাই নাচানাচি করতেছিল। আমি যেহেতু বাইরে বসা ছিলাম, আমার ছেলে এই শ্যুটগুলো করছিল। ফাইনালি এটা ছিল বিয়ের দিন। আর বিয়েটা হচ্ছিল আমাদের বাসা, যেহেতু মিরপুরে অনুষ্ঠানটা হয়েছিল, সেই মতিঝিল। আর মতিঝিলে যেতে যেতে রাস্তায় আমার শরীর অনেক অসুস্থ হয়ে যায়। তো অসুস্থ হওয়ার কারণে, আমি তো বললাম আমার হার্টের প্রবলেম আছে, অসুস্থ হওয়ার কারণে আমার হাজব্যান্ড আমার সাথে আবারও রাগারাগি শুরু করছে, যার কারণে আমি আসলে কোনো শ্যুটই সেভাবে নিতে পারি না। জাস্ট কিছু পিক আমার ছেলে তুলেছিল, ওগুলো শেয়ার করলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন, এই পিকগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এই ছিল বিয়ের প্রোগ্রাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড বসে আছে, আর এটা আমার কাজিন, ওখানে লাইভ কনসার্ট হচ্ছিল, তো আমার কাজিনও গান গাইতেছিল এখানে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। আসলে ব্লগটা আমি যেভাবে তৈরি করতে চেয়েছিলাম সেভাবে হয়নি। ওই যে হয় না, মন খারাপ হলে কিন্তু কোনো কিছুই আর ভালো লাগে না। তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই যে দেখেন, আমার জামাই গালফুলি আমার বাবার সাথে বসে আছে, আমার সাথে সে বসেও নাই। তো যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই ছিল। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।